বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো ও নিরাপদে আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব গণিত বিষয়ের অনুশীলনী 1.4 থেকে। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা 10 নম্বর পর্যন্ত সমাধান করেছিলাম। আজকে এরপর অর্থাৎ 11 নম্বর থেকে শুরু করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই মনোযোগ সহকারে লক্ষ্য করো। 11 নম্বরটা হলো সৃজনশীল প্রশ্ন। জাবিদ অতিক্রান্ত মোট পথের 10 ভাগের 3 অংশ রিকশায়, 5 ভাগের 2 অংশ সাইকেলে, 5 ভাগের 1 অংশ হেঁটে এবং অবশিষ্ট 2 কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে গেল। রিকশায় এবং সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে গড়ে 5 মিনিট সময় লাগে। এখন আমাদের নির্ণয় করতে হবে ক 10 ভাগের 3, 5 ভাগের 2 ও 5 ভাগের 1 কে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। খ অতিক্রান্ত মোট পথের দূরত্ব নির্ণয় করো। গ জাবিদ রিকশা এবং সাইকেলে মোট কত সময় ব্যয় করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক নম্বর অনুরূপ 3 নং প্রশ্নে সমাধান করেছিলাম। অনুরূপ তোমরা করবে, নিজেরাই করতে পারবে। খ এখন আমি সমাধান করে দিচ্ছি। অতিক্রান্ত মোট পথের দূরত্ব নির্ণয় করো। তোমরা সবাই মনোযোগ সহকারে লক্ষ্য করো। এখানে কতটুকু পথ গেল এখানে তা দেওয়া নেই, তাই আমাদের ধরে নিতে হবে। সরি, আমি আবার বলছি, জাবিদ অতিক্রান্ত মোট পথের মোট পথ কতটুকু সেটা দেওয়া নাই, অংশ দেওয়া আছে। যেমন মোট পথের 10 ভাগের 3 অংশ রিকশায়, 5 ভাগের 2 অংশ সাইকেলে, 5 ভাগের 1 অংশ হেঁটে এবং অবশিষ্ট 2 কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে গেল। কিন্তু এখানে মোট পথ কতটুকু সেটা উল্লেখ নাই, তাই আমাদের ধরে নিতে হবে। তা আমি ধরে নিলাম 11। ক অংশের সমাধান করব। সমাধান ধরি মোট পথ সমান ক কিলোমিটার। মোট পথ ক কিলোমিটার। আমরা ক এর মান নির্ণয় করে যত কিলোমিটার পাবো সেটা হবে অতিক্রান্ত মোট পথের দূরত্ব। ধরি মোট পথ ক কিলোমিটার। আমরা লিখব জাবিদ রিকশায় গেল। তোমাদের বইয়ে দেওয়া আছে মোট পথের 10 ভাগের 3 অংশ রিকশায় গেল। মোট পথ হলো ক, তাই ক এর 10 ভাগের 3 অংশ। ক এর 10 ভাগের 3, যেহেতু আমি মোট পথকে কিলোমিটার ধরেছি তাই লিখব রিকশায় গেল ক এর 10 ভাগের 3 কিলোমিটার সমান লিখব 10 ক এবং 3 গুণ করলে হয় 3 ক। 10 ভাগের 3 ক কিলোমিটার। রিকশায় গেল 10 ভাগের 3 ক কিলোমিটার। তারপর সাইকেলে গেল ক এর 5 ভাগের 2 কিলোমিটার সমান হবে 5 ভাগের ক এবং 2 গুণ করলে হয় 2 ক কিলোমিটার। এবং হেঁটে গেল 5 ভাগের 1 অংশ। হেঁটে গেল ক এর মানে মোট পথে
5/1 হেঁটে গেল। মোট পথ ধরে নিলাম ক, তাহলে হবে ক এর 5/1 কিলোমিটার সমান 5/1 এবং ক গুণ করলে হয় ক, 5/ক কিলোমিটার। রিক্সায় গেল 10/3 ক, সাইকেলে গেল 5/2 ক এবং হেঁটে গেল 5/ক কিলোমিটার। সুতরাং জাবিদ রিক্সায়, সাইকেল ও হেঁটে অতিক্রম করে মোট, আমরা কি করব, এই তিনটা একত্রে যোগ দিব। জাবিদ রিক্সা, সাইকেল এবং হেঁটে অতিক্রম করে মোট 10/3 ক যোগ 5/2 ক যোগ 5/ক কিলোমিটার সমান, আমরা কি করব, 10, 5, 5 এর লসাগু নির্ণয় করব। 10, 5 ও 5 এর লসাগু হলো 10। তাহলে আমরা যোগফল নির্ণয় করতে পারি। আমরা এই নিয়ম অনুযায়ী আমরা লিখব 3 ক যোগ 5 দিয়ে 10 কে ভাগ দিলে 2, 2 দুগুণে 4 ক যোগ 2 ক কিমি হবে 10/4, 3, 7, 2, 9, 9 ক কিলোমিটার। এই 10/9 ক কিলোমিটার সে রিক্সা, সাইকেল এবং হেঁটে অতিক্রম করলো। তারপর এটুকু যাওয়ার পর আরো 2 কিলোমিটার পথ, সে যে অবশিষ্ট 2 কিলোমিটার পথ বাকি ছিল সেইটুকু সে ঘোড়ার গাড়িতে গেল। তাহলে আমরা কি করব, তার সাথে আরো 2 যোগ দিব। যোগ দিয়ে আমরা মোট পথের সমান ক ধরব। প্রশ্ন মতে আমরা লিখব 10/9 ক যোগ 2 সমান মোট পথ হলো, ধরে নিলাম ক। আমরা এটা সমাধান করব, তাই আমরা বা লিখব, বা 10 এবং 2 এর নিচে মনে মনে হর 1 আছে, 10 এবং 1 এর লসাগু হবে 10। এখানে হবে 9 ক যোগ 2 এর নিচে 1, 1 দিয়ে 10 কে ভাগ দিলে 10, তাহলে 10 দুগুণে 20 সমান ক। বা আমরা এখন কি আর গুণন করব, 10 এবং ক গুণ করলে হয় 10 ক। 10 ক সমান 9 ক যোগ 20। আমরা এখন কি করব, পক্ষান্তর করব। 9 ক বামে নিয়ে আসবো। তাহলে বামে নিয়ে আসলে কি হবে, চিহ্ন পরিবর্তন হবে, আছে যোগ, বামে নিয়ে আসলে হবে বিয়োগ। 10 ক থেকে 9 ক গেলে থাকে ক সমান 20। সুতরাং অতিক্রান্ত মোট পথ আমরা পেলাম, জাবিদ অতিক্রান্ত মোট পথ হলো 20 কিলোমিটার। 20 কিলোমিটার পথ অতিক্রম করলো। আমরা ক এর মান পেলাম 20। আমরা পথ ধরেছিলাম ক। সুতরাং অতিক্রান্ত মোট পথের দূরত্ব 20 কিলোমিটার। অতিক্রান্ত মোট পথের দূরত্ব পেলাম আমরা 20 কিলোমিটার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। অতিক্রান্ত মোট পথের দূরত্ব হয়ে গেল, আমরা নির্ণয় করলাম 20 কিলোমিটার। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা প্রথমে মোট পথ ক কিলোমিটার ধরে নিলাম। রিক্সায় গেল ক এর 10/3, আমরা পেলাম 10/3 ক কিলোমিটার। সাইকেলে গেল ক এর 5/2 কিলোমিটার সমান 5/2 ক কিলোমিটার, এবং হেঁটে গেল ক এর 5/1 কিলোমিটার সমান 5/ক কিলোমিটার। তাহলে আমরা কি করব, এই
একত্রে যোগ দিব। রিক্সা, সাইকেল এবং হেঁটে অতিক্রম করে মোট 10 ভাগে 3 ক যোগ 5 ভাগে 2 ক যোগ 5 ভাগে ক কিলোমিটার। যোগ করে পেলাম আমরা 10 ভাগে 9 ক কিলোমিটার। প্রশ্ন মতে আমরা জাভেদ কি করলো, রিক্সা, সাইকেল এবং হেঁটে অতিক্রম করলো 10 ভাগে 9 ক এবং আরো অবশিষ্ট 2 কিলোমিটার পথ সে ঘোড়ার গাড়িতে অতিক্রম করলো। এই মোট পথ এইটুকু সমান হলো ক। তা আমরা সমাধানের নিয়মে করলাম, ক এর মান বের হলো 20। সুতরাং অতিক্রান্ত মোট পথের দূরত্ব হলো 20 কিলোমিটার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি গ অংশের সমাধান করে দিই। গ হলো জাভেদ রিক্সা এবং সাইকেলে মোট কত সময় ব্যয় করে। রিক্সা এবং সাইকেলে সে কত সময় ব্যয় করে। আমরা লিখবো খ হতে পাই মোট পথের দূরত্ব 20 কিলোমিটার। মোট পথের দূরত্ব 20 কিমি। দেখবো সাইকেলে যায় জাভেদ এনে বলছে রিক্সা এবং সাইকেলে মোট কত সময় ব্যয় করো। তাহলে প্রথমে আছে রিক্সা, তাহলে আমরা রিক্সাটা বের করবো। জাভেদ রিক্সায় যায়, আমরা মোট পথের দূরত্ব পেয়েছি 20, তাহলে লিখবো 20 এর রিক্সা গুলো হলো 10 ভাগে 3 অংশ, তো 20 এর 10 ভাগের 3 কিলোমিটার সংক্ষেপে। তাহলে আমরা 10 দ্বারা কাটলে 10 একে 10, 10 দুগুণে 20, তাহলে 3 দুগুণে 6 কিলোমিটার সে রিক্সায় যায়। এবং তারপর হলো সাইকেলে, এবং জাভেদ সাইকেলে যা 20 এর সাইকেলে যা হলো 5 ভাগে 2, 5 একে 5, 4 5 20, 4 দুগুণে 8 কিলোমিটার। 8 কিলোমিটার সে সাইকেলে যায়। এখন আমরা কি করব, জাভেদ রিক্সা গেল 6 কিলোমিটার এবং সাইকেলে যে 8 কিলোমিটার, এই দুইটা আমরা একত্রে যোগ দিব। সুতরাং জাভেদ রিক্সায় এবং সাইকেলে মোট যায় 6 যোগ 8 কিলোমিটার সমান 14 কিলোমিটার। জাভেদ 14 কিলোমিটার মোট পথ অতিক্রম করে রিক্সা এবং সাইকেলে। প্রশ্নে উদ্দীপকে দেওয়া আছে রিক্সা এবং সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে গড়ে 5 মিনিট সময় লাগে। প্রতি বলতে আমরা বুঝি 1 কিলোমিটার, তাহলে আমরা লিখবো 1 কিলোমিটার পথ যেতে সময় লাগে 5 মিনিট। আমরা জাভেদ রিক্সা এবং সাইকেলে গেল 14 কিলোমিটার। তাহলে আমরা এখন নির্ণয় করতে পারবো, এখন 1 কিলোমিটার পথ যেতে সময় লাগে 5 মিনিট। কত কিলোমিটার হলো? 14 কিলোমিটার। 5 গুণ 14 মিনিট সমান 5 14 গুণ করলে 70 মিনিট। তা যেহেতু আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, আমরা 70কে 60 দ্বারা ভাগ দিব, তাহলে হবে 1 ঘন্টা 10 মিনিট। 1 ঘন্টা 10 মিনিট। যেহেতু 1 ঘন্টা সমান 60 মিনিট, গয়ের উত্তর হলো
হলো 1 ঘন্টা 10 মিনিট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা প্রথমেই একটু সমাধান লিখে নিতে হবে। আমরা মোট পথের দূরত্ব খতে পাই, মোট পথের দূরত্ব 20 কিলোমিটার। তাহলে জাবিদ রিক্সায় যায় হলো 20 এর 10/3, 10 দ্বারা 20কে কাটলে 2, 3 গুণ 2 হলো 6 কিলোমিটার। জাবিদ রিক্সায় যায় 6 কিলোমিটার এবং জাবিদ সাইকেলে যায় হলো 5/2 অংশ। তাহলে 20 এর 5/2, 5 দ্বারা 20কে কাটলে হয় 4, 4 দুগুণে 8 কিলোমিটার। জাবিদ রিক্সা এবং সাইকেলে মোট যায় 6 + 8 কিলোমিটার সমান 14 কিলোমিটার। 1 কিলোমিটার যেতে সময় লাগে 5 মিনিট। তাহলে 14 কিলোমিটার পথ যেতে সময় লাগে 5 গুণ 14, 70 মিনিট। তাহলে হলো 1 ঘন্টা 10 মিনিট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা লিখতে পারি জাবিদ রিক্সা এবং সাইকেলে মোট 1 ঘন্টা 10 মিনিট সময় ব্যয় করে। সুতরাং জাবিদ রিক্সা এবং সাইকেলে মোট 1 ঘন্টা 10 মিনিট সময় ব্যয় করে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তোমাদের বাড়ির কাজ থাকবে এই অনুশীলনী 1.4-এর 11 নং। এই সৃজনশীল প্রশ্নটা তোমরা সম্পূর্ণ নিজের আবার করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই করোনা দুর্যোগকালীন সময়ে বাসায় অবস্থান করবে, নিয়মিত পড়াশোনা করবে এবং পিতামাতার কথা শুনবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।